কি করে ফেললাম? আমি আমার চুল কেটে ফেললাম। হায় রে ভগবান, পুরো মাথা নষ্ট। হ্যালো এভরিওয়ান, সকাল সকাল ঝাঁটাতে চলে এসেছি রুমটাকে ক্লিন করব বলে। আজকে একটু ভালো করে ক্লিন করছিলাম, তারপরে আবার বাইরে বেরিয়ে দেখি এখানে মিস্ত্রি কাকুরা সবাই কাজে লেগে পড়েছে। আর বাবাও তো সারা দিন রাত এত পরিশ্রম করছে বাইরেটাকে বাড়ানোর জন্য। আর বাইরে দেবে আমার শ্বশুর মশাই কিন্তু রাজমিস্ত্রির কাজ করে, উনি হাতের কাজ কিন্তু খুবই ভালো। তো সবাই মিলেই তাই জন্য কাজে লেগে পড়েছে। আস্তে আস্তে কিন্তু ঘরের কাজ অনেকটাই কমপ্লিট হচ্ছে। তো ব্যাপারটাই দেখে খুব মজা লাগছে। এখানে অনেকক্ষণ আমি বসেছিলাম, তারপর রুমে গিয়ে দেখছি আমার বর এখন এডিট করছে আমার পাইলভি ভাইন্স পেজের জন্য, ফেসবুক পেজের জন্য। তো তোমরা গিয়ে অবশ্যই ভিডিওসগুলো চেক করতে পারো। আর এই যে এখানে আমি শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছি আর বরকে দেখছি, মানে ভাবা যায় কত প্রেম। তারপর আমার বর আবার একটা নারকেল না ডাব নিয়ে এদিক ওদিক করছে, বলছে কোথায় রাখবো কোথায় রাখবো, খুঁজে আর পাচ্ছে না। তারপরে আমি আবার ওকে পাত্তা না দিয়ে আমি এখানে বসে পড়েছি আনাজ কাটার জন্য। এত ফাস্ট মোশনে আনাজ কাটছি আসলে না, আমি বিশাল স্লো মোশনে আনাজ কাটি, কারণ যদি হাত কেটে যাওয়ার ভয়ে। তো এখানে আমি কাটার চেষ্টা করছি, তাই জন্য ফাস্ট মোশন করে দিয়েছি, নাহলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যেত। আর বাই দ্য ওয়ে গাইস, তোমরা আমার ভিডিওসগুলোতে এত ভালোবাসা দিচ্ছ, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এভাবেই ভালোবাসা দিতে থেকো আর আমার পাশে থেকো। আশা করছি আরো আরো মজাদার কিছু তোমাদের জন্য আনবো। এই যে দেখো ফাইনালি আমার আনাজ কাটার ডান। এবার কিন্তু আমি স্নান টান করে এখানে রেডি হবো বলে বসে পড়েছিলাম। আজকে সকাল সকাল স্নান করে নিচে, আমাদের যেদিন শুট থাকে সেদিন সকাল সকাল স্নান হয়ে যায়। তো আজকে শুট ছিল, তো আমি সকাল সকাল স্নান করে এখানে চুলটা শুকিয়ে নিচ্ছি আর এখানে সিরাম মেখে নিচ্ছি চুলে। আর তারপরে আমার মাথায় কি হলো, আমি যে কি করলাম আমার সাথে, মানে ভেবেই আমার কিরকম হচ্ছে এখন। এই যে আমি এখন ভয়েসটা দিচ্ছি, এই দেখো গাইস, কাঁচি নিলাম আর সামনের চুলটাকে কেটে ফেললাম। এর আগেও আমি অনেকবার চুল কেটেছি, কিন্তু এইরকম কোনোদিন হয়নি, কেন জানি না। আসলে তখন চুলটা স্ট্রেট ছিল, তো দেখতে বেশ ভালো লাগতো চুল কাটলো। আর এই যে চুলগুলো এখন আমি যেগুলো কাটছি, মানে কেটে 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 স্ট্রেট চুলগুলো আমার কাটা হয়ে গেছে। আর এইগুলো যেটা কেটেছি সেটা হচ্ছে আমার রিয়েল চুল, মানে যেটা ওই যে একদম গোড়া থেকে কার্ল হয়ে বেরোচ্ছে, সেই চুলটাকে আমি কেটে ফেলেছি। মানে ভাবা যায় ব্যাপারটাই, মানে আমার ভেবেই কিরকম হচ্ছে। এই যে সামনের অবস্থাটা দেখতে পাচ্ছ না, ঠিক করতে পারছি না এই করতে পারছি, এটাকে নিয়ে এখন চালাতে হবে আমাকে। এখানে শ্যুট চলছে একটা গ্যারেজেতে, আমাদের যে বললাম না শ্যুট আছে আজকে, সারাদিনটাই শ্যুট করে করেই কেটে গেল। আর কি দেখাবো তোমাদের ভিডিওর মধ্যে, এই দিক ওই দিক ছাড়া। তো তারপরে বাড়ি যাওয়ার পথে আমি অনেক দিন পর হাতে সাইকেল পেয়েছি, ভাবলাম আজকে একটু সাইকেল চালাবো। ও মা, উঠতে গিয়ে দেখি আগে পড়ে যাচ্ছিলাম, তারপরে এই যে সাইকেল চালাচ্ছে আর মাথায় হেয়ার বেল্ট দিয়ে দিয়েছি যাতে চুলটা না ওরা ওরা মানে পাগল পাগল না লাগে। তো এবারে আমাকে এই কদিন একটু হেয়ার বেল্ট পরেই ঘুরতে হবে। আর দেখেছো হাতে সাইকেল পেলে যা মজা লাগে আমার, উঠছি পুরো আমি। তো এখানে যে আমাদের গ্রামের ফাঁকা রাস্তা ধরে আমি সাইকেল চালিয়ে চালিয়ে যাচ্ছি, জানি না রোডে পারবো কিনা। তবু অনেকদিন কিন্তু আমি ছোটবেলায় সাইকেল চালাতাম, এখনো হয়তো বুড়ো মানে চালানো হয় না। আর এই যে আবার আমি শ্যুট লোকেশনে চলে এসেছি। দুপুরে আমরা লাঞ্চে খাওয়ার জন্য গিয়েছিলাম, তারপর খেয়ে দিয়ে আবার চলে এসেছি, এখানে আবার শ্যুট শুরু হচ্ছে। আর এখানে আমি বসে আছি। হ্যাঁ, কেউ পাত্তা দিল না আমাকে। হে ভগবান, মানে এদেরকে নিয়ে কিছু কোনো এক্সাইটমেন্টই নেই। তারপর শ্যুট শেষ করে চলে গেছিলাম বাড়িতে। বাড়িতে গিয়ে দেখছি মা আবার যাবে দিদির বাড়ি, কারণ আজকে দিদির বাড়িতে ছিল হরিনাম। তো সেই জন্য মা দিদির বাড়িতে যাবে আর আমাকে রাতের খাবারটা বানাতে হবে। তো আমি সেটা ভেবেই একটু দুঃখিত হয়ে গেলাম। আর এদিকে আমি শ্যুট থেকে আসার পরে ভালো করে হাত পা ধুয়ে ঘুমিয়ে নিয়েছিলাম, কারণ আমার একটু এনার্জির দরকার ছিল। তো ঘুমিয়ে টুমিয়ে উঠে বাবা বললো যে কটা তাহলে রুটি করো। তারপর আমি আর কি হাত পা পুরো একদম বেঁধে লেগে পড়লাম হচ্ছে রুটি বানানোর জন্য। আমার রুটি ঠিকঠাক মানে কখনো ফোলে কখনো ফোলে না, কখনো বেঁকা হয়ে যায় কখনো গোল হয়, মানে ঠিক থাকে না। আর তাছাড়া আমি আগে রুটি বানাতে পারতাম না, এখানে এসেই আমি রুটি বানানোটা শিখেছি, কারণ আমাদের ঘরে রুটি রাত্রিবেলা রুটি ছাড়া আর কিছুই হয় না। তো সেই জন্য রুটি বেলাটা শিখতে হয়েছে আমাকে। আর আমি এখন অনেকটাই রুটি বেলার
ওপর মানে শিখে গেছি অনেকটাই। হ্যাঁ, বেলতে ফেলতে সবই মাখাতে মাখাতে এখন সবই বেড়ে গেছি, কারণ একটু সেঁকতে প্রবলেম হয়, মানে কখনো রুটিটা ফুলে যায়, কখনো ফোলে না, কখনো পুড়ে যায়। তো কি আর করা যাবে, বাবাকে আমি বললাম দেখো আমি কিন্তু বানাচ্ছি, খুব একটা ভালো হবে বলে আমার মনে হয়, বাবা বলল যা হবে তাই খাবো, তুমি করো। আমিও লেগে পড়লাম, আমি পারফেক্ট করার যতই চেষ্টা করছি আমি জানি না পারফেক্টটা কতটা হবে। তো এই যেখানে আলু একসাথে আলু কাটছি, রুটি উল্টাচ্ছি, মানে বিশাল ব্যাপার। আমি বাড়িতে কখনো সেরকম কাজ বাজ করিনি, আমার মা বাবা যদি এই ভিডিওসগুলো দেখে ওরা কিভাবে নেবে বা কি ভাববে আমি জানি না, বাট নিজে থেকে যতটা করার আমি করার চেষ্টা করি। তো এই যে দেখতে পাচ্ছ এখানে আলু কুচি কুচি করছি, কারণ আজকে আলু ভাজা হবে আর রুটি হবে, আর গুড় আছে, মানে ওই আখের গুড় যে বলে ওই গুড় আছে, ওই দিয়েই বাবা খাবে বলছে। আলু ভাজাটা মেনলি করা আমার জন্য আর পবিত্রর জন্য, কারণ ও গুড় টুড় অতটা খায় না, তো সেই জন্য এই আলু ভাজাটা করা। বেশ টমেটো দিয়ে ভালো করে করব ভেবেছি। তো এই যে এখানে সমস্ত কিছু করার চেষ্টা করছি, রুটিগুলো ফলার চেষ্টা করছি। আমার মুখ দেখেই বুঝতে পারছে রুটিগুলো একটা ফুলছে না বলে আমার মুখটার অবস্থাটা খুবই খারাপ। তারপরে যে এখানে আলু ভাজাটাও চাপিয়ে দিয়েছি, এখানে রুটি হয়ে গেছে কমপ্লিট, আর অলরেডি মানে অনেকগুলো পুড়ে গেছে। আমি জানি না বাবা খেতে বসে কি বলবে। আজকের জন্য বাই।